আমন মৌসুমে ধান চালের বাড়তি দাম নির্ধারণ করা হলেও তাতে সন্তুষ্ট নন কুষ্টিয়ার মিল মালিক ও কৃষকরা। দাম বাড়ালেও মিল মালিকরা বলছে লোকসানের কথা, আর কৃষকরা বলছে গুদামের ধান নিয়ে ঝামেলা বেশি আর খোলা বাজারে ধানের ভালো দাম পাওয়া যায়। এদিকে গুদামের জায়গা সংকট থাকায় সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্টদের দ্বারা। কুষ্টিয়া থেকে সোনিয়া আজমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় ধান কাটা ও মাড়াই নিয়ে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে। এবার আমনের ফলন ভালো হলেও সরকার নির্ধারিত দাম নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে মিল মালিক ও কৃষকদের মাঝে। এতে সরকারের ধান সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা বলছে, যেখানে খোলা বাজারে এখন প্রতিমন ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকা থেকে ১৩৮০ টাকায়, সেখানে ১৩২০ টাকা দর নির্ধারণে তাদের স্বার্থ রক্ষা হয়নি। ধানের দাম আরও বাড়ানোর দাবি তাদের। এবার যে ফলন হয়েছে তাতে গত বছর থেকে এবার বেশ খুব উন্নত মানের ফলন হয়েছে। বিঘাতে থাকে ২০ মন ২২ মন হতে পারে। ধান ধরেন ১৩ বিঘা জমি আছে, ধান ধরেন ১৮, ১৬, ১৭ মন করে বিঘা মধ্যে হতে পারে। খরচ তাও ধরেন লাগাতে ২০০০ গেছে, সস্তি ২০০০ গেছে। আবার ধরেন পোকা মাকড় সার ফাঁস এসব দেওয়া লাগে। ধানে ধরেন ৩ বের ৪ বের করে স্প্রে করা লাগে। অন্যদিকে গতবারের তুলনায় চালের দাম কেজিতে ২ টাকা বাড়িয়েছে সরকার। তবে এ দর নিয়ে চালকল মালিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ধানের বাজার যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে যদি চাউলের বাজার যদি কিছুটা পরিবর্তন হয়, তাতে আমাদের ২ টাকা যদি বৃদ্ধি করা হয়, তাহলে মিল মালিকদের জন্য আরও ভালো হয়। গতবারও আমাদের যে দরটা দেওয়া হয়েছিল সেটা ধানের সঙ্গে চাউলের কোনো সম্পর্ক ছিল না। আমরা এই চাউল দিতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারও আমার মনে হয় যে আমরা ক্ষতিগ্রস্ত হব। তারপরও দেশের স্বার্থে আমরা গতবার দিয়ে গেছি, এবারও দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে সরকার নির্ধারিত দরে এবার যথাসময়ে ধান ও চাল সংগ্রহ শেষ হবে বলে আশাবাদী জেলা খাদ্য নিয়ন্ত্রক। সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে সিদ্ধ চালের ৪৭ টাকা প্রতি কেজি, আতপ চাল ৪৬ টাকা প্রতি কেজি এবং ৩৩ টাকা কেজি দরে ধান কিনবে সরকার। এখানে চুক্তির সময় দেওয়া হয়েছে মিল মালিকদের সাথে ১৭ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত। চলতি বছর কুষ্টিয়া জেলায় ১৯,১০০ টন সিদ্ধ চাল, ৬,৭০০ টন ধান ও ১,৬০০ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ কার্যক্রম। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।